হ্যালো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করি। আজকে হলো সানডে, আর সানডে আমরা দুজনেই রেডি। এই যে দাদা মশাই রেডি আর আমি দিদি মশাই রেডি। তো চলো কই যাবো আজকে আমরা দেখি কই যাই। আজকে বইমেলা যাব। বইমেলা আজকে তো বইমেলা না লয়ে যা, তারপরে গাইস যাম হাঁপানিতে লয়ে যাবো তোমারে বইমেলাতে। হাঁপাইতে বই পড়বা, তোরে ড্রাই পড়বা। বই বইরা আমার শুধু না রান্নার বই কিনে দিও। হ্যাঁ ঠিক আছে, চলো টাটা, দেখা যাচ্ছে আবার পরে। এই যে আরেকজনের লুকস দেখি। চলো সুন্দর সুন্দর সব সুন্দর। আর আমার কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইও। একদম আটা ময়দা মাইখা সাহায্যে রেডি হয়ে গেছি। তো চলো দেখা যাচ্ছে আবার তোমরা সাথে বাইরে। আমরা এখন আয় পড়লাম হাঁপানিয়ার কাছেই। তো আমরা স্কুটিটা পার্কিংয়ে রাখা এখন ভিতরে ঢুকতে যাইতেছি। তো চলো আমার সাথে আগরতলা বইমেলা। ওয়েলকাম টু আগরতলা বইমেলা। তো এখন গেটটা দেখলাম, গেটটা বেশ সুন্দর লাগলো। বেশ ইউনিক স্টাইলের গেটটা বানানো হয়েছে এই বছর। প্রত্যেক বাড়ি গেটগুলো খুব সুন্দর করে বানানো হয়। আর মেলার মধ্যে ঢুকতেই দেখলাম প্রচুর ভিড়, বাট সন্ধ্যাবেলা আসছিল, তার লেগা ভিড়টাও ভালোই আসছিল। তো এখানে একটা কিছু ছোট্ট প্রোগ্রাম হইতেছিল, একটা মঞ্চ বানানো আছিল, কবিরার একটা ছোট্ট প্রোগ্রাম হইতেছিল। তারপর আমরা আস্তে আস্তে ভিতরের দিকে গেলাম আর দেখলাম ভিড় ক্রমশ বাড়তেছে, কিন্তু অন্য বছরের তুলনা আজকে ভিড়টা একটু কমই আছিল। তারপর এখানে পারুল প্রকাশনীতে একটু ঢুকলাম। আমার একটু পারুল প্রকাশনীতে ঢুকতেই লাগে, এটা ছোটোবেলা থেকেই আমার অভ্যাস। আর তারপরে তো মেলা মানে এই যে বানানো চানাচুর, একজন তো মেলাতে গেলেই এই চানাচুরের লেগে লাইনে দাঁড়া যাবো গা। মানে এই চানাচুর যে হের কি ভালো লাগে অবশ্যই আমারও, কিন্তু আমার হাজব্যান্ডের একটু বেশি ভালো লাগে এই চানাচুরটা। তো তোমরা সবার লোক একটু চানাচুরটা শেয়ার করলাম। এইবার ভাবলাম যে চানাচুরটা খাইতে খাইতেই মেলাটা ঘুরি। তো হ্যাঁ রে, ফুলের মতো করে চানাচুরটা দিলাম। আর চানাচুর মানে একটা ইমোশন। মেলা এবার যেই মেলাই হোক, হ্যাঁ মেলা এবার যেই মেলাই হোক, এটা কমন হোক, এটা বই মেলা হোক, এটা খাদ্য মেলা হোক, এটা পুষ্প মেলা, সব মেলাই এটা লাগে। করে আমরার মতো এরকম বাড়ির না চানাচুর বা ঘটি গরম তো কয় না, ওই খাইতে ভাল লাগে, জানাই কমেন্টে। ছোটোবেলায় যখন আগে মেলাতে আইতাম তখন একটাই চাহিদা ছিল, বেলুন কিনে দিতে লাগবো আর এই যে শনপাপড়ি ইডি খাইতে লাগবো। কিন্তু আস্তে আস্তে সময়ও পরিবর্তন হয়েছে, আমরাও অনেকটাই বড় হয়ে গেছি। এখন মেলাতে আইলে ছোটরারই দেখি এই জিনিসটি করতে বেশ আগের স্মৃতি মনে পড়ে। যখন আমরা ছোট্ট আসলাম তখন আমরা এটাই করতাম। আমার ভিডিওর মাধ্যমে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, পুরা মেলার মধ্যে আমি ভিড় দেখলাম এইসব ছোটোখাটো খেলনার দোকানে, কানের গলারের দোকানে, কিন্তু বইয়ের দোকানটি দেখো খালি। আর ভিড় আসলো ফুচকলার সামনে, চাটুলার সামনে, এত ভিড় মনে হইতাছিল যে মনে আমরা আজকে বই মেলাতে আইছি না কোনো খাদ্য মেলাতে আইছি। বই মেলাতে আয়া বইয়ের দোকান সবটি খালি খালি আর অন্য দোকানটি সবটি ভর্তি। তো তুমিও কি ঈদ দলে আসো? আউনের দলে? আমি ছোটবেলা বই কিনতে না খাইতে আইতা, কারণ বই কিনতাম তখন বই আসছিল বেশি, তখন এত খাওয়ানোর দোকান আসছিল না। তখন তো মোবাইলের যুগ, এখন ইউটিউবের যুগ। তো বইমেলাতে বইয়ের দোকান প্রায় খালি, খাওয়ানোর দোকান সব ভর্তি। এগুলো আগরতলা বইমেলা, সবখানে হয়তো এমন, শুধু আগরতলা বইমেলা না, সব পাইবা, বেশিরভাগ যে কোনো মেলাতেই দেখছি আমরা খাওয়ানোর দোকানে বেশি আকৃষ্ট হই। বেসিক্যালি আমরা বাঙালিরা একটু খাইতে খুবই পছন্দ করি। এদিকে একটু কীর্তন হইতেছিল একটা জায়গাতে, তো আমি বয়স আর এই কীর্তনের লেফট সাইডে যে ভিড়টা দেখতে পারতো, আর এদিকে ভিড়টা সবটা হলো খাওয়ানোর দোকান। ওরে বাবা রে বাবা, কি মানুষের বাড়ি খায় না, ভিড় মানে মানুষ প্রচুর পরিমাণে খাইতেছে কিনা। আমি ভাবতেছি মেলাতে যাই, এটাই মনে সত্যি। সাইডে একটু প্রোগ্রামও এনজয় করলাম, মঞ্চে সুন্দর প্রোগ্রাম হইতেছিল।
বাকি মঞ্চের সামনের জায়গাটা ফুল দেওয়া খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, বেশ ভালোই সুন্দর লাগতেছিল। মানে ছোটোবেলা থেকে বইমেলা মানে একটা সুন্দর আড্ডার জায়গা ছিল, বই কেনার জায়গা ছিল, বই কেনার একটা উৎসাহ ছিল, কিন্তু বড় হওয়ার সাথে সাথে যেন অনেকটাই সব কিছু চেঞ্জ হয়ে যায়। কেন এখনও কি বই কিনতে পারতাম না? অবশ্যই কিনতে পারুম, কিন্তু ওই যে ছোটোবেলার একটা বইমেলার ইমোশন সেটা যেন কোন জায়গা থেকে একটা হারায় গেছে গা। যারা আমার ব্লগটা দেখতেছো তোমরা একটা আমার কইও। আর আমার ভাইয়ের সাথে এখন দেখা হয়েছে, এর সাথে একটু মজা করতে আমার একটা ভাই আমার খুব ক্লোজ। তো এখন বইমেলাটা ঘুরতেছি আর একটু পরে পরে নিজেরাই ভিডিও করতেছি, বিকজ একটা সময়ের পর নিজেরার পাশে শক্ত হয়ে থাকতে লাগবো। জীবন অনেক কঠিন, জীবন অনেক সুন্দর, কিন্তু সব কঠিনতার মধ্যে দিয়েই দুজনে সুন্দর করে বাঁচতে লাগবো, এটাই মেন কথা। তারপর ভাবলাম যে এখন আমরা বইমেলা থেকে বাইরে যাবো, তো বাইরনের দিকে আছি আমরা মেলা ঘোরা পুরোপুরি কমপ্লিট। এইবার বইমেলা থেকে কোনো বই সেরকমভাবে কিনা হয়েছে না। তো চলো আমরা বাইরেই, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। ইচ্ছে করে লইছো আমারে, সবাই দেখতেছে, সবাই কিন্তু সাক্ষী আছে। তোমার আমি ইচ্ছে করে লইছি যাতে কিছু না কিনে দাও লাগে। কিনা তুই কো শুনতেছ না? তোমার লইছি যাতে তোমার কিছু না কিনে দাও লাগে। দেখছো ওর কেমন খারাপ, এলিকে আমার ইমেল তুলে দিয়েছে। তারপর বাড়ি যাওয়ার পথে আমি 2টা গাছ কিনলাম। তারপর ভাবলাম যে কিছু খাই আমরাও, তো স্যান্ডউইচ খাইতে গেছিলাম। চিকেন চিজ স্যান্ডউইচ আছিল, বেশ টেস্টি আছিল। প্রথম তো তাইনে যেই বড় মুখ করে মুখের মধ্যে ঢুকাই দিল, বাট খুবই টেস্টি আসলো। রেস্টুরেন্টে গিয়ে আমরা অনেক কিছু অর্ডার করে খাই, বাট রাস্তার পাশে যে ছোট ছোট দোকানটি থাকে এর থেকে যদি আমরা ভালো টেস্টি কিছু কিনা খাই, আই থিঙ্ক খারাপ লাগতো না। যদি ভালো ফুড হয়, ভালো কোয়ান্টিটিতে দেয়, প্রাইসও ভালো থাকে, আমার তো এটাই মনে হয়। তো আমরা এখানে খাইলাম আর আইসক্রিম কিনে নিলাম বাড়ি থেকে। এখন আইসক্রিম খাওয়া শুরু করে দিছি, আইসক্রিমের শুরু হয়ে গেছে দিন। বাড়িতে পড়ছি আর আমরা বাড়িতে আইছি প্রায় 9:20। তো বাড়িতে অনেক সময় আমরা গাছ কিনে নিয়ে আইছিলাম 2টা। চলো তোমরা গাছটি দেখাই। এই যে এটা একটা গোলাপ পিঙ্ক কালারের, আর এটা একটা বগনভেলিয়া গাছ, বগনভেলি। এটা আমার খুব পছন্দের গাছ, বগনভেলিয়া। আর এইটাও পছন্দের, এটা অনিন্দ্র বিশেষ পছন্দের। তো 2টা গাছ কিনে নিয়ে আইছিলাম। এই গাছটির কালকে রিপটিং করা হইব, মানে পটের মধ্যে কালকে লাগানো হইব, তারপরে আমি তোমরা আবার দেখামো। তো আজকের এই ব্লগটা এদিকে শেষ করতেছি, আমরা ডিনারও কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কে কই থেকে দেখতেছো, আর পাশে থেকেও ভালোবাসা দিও। তো চলো আজকের লেগে টাটা, বাই বাই, গুড নাইট।